আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা নাগাদ এটা হিট করতে পারে, আসলে এটা সন্ধ্যা নাগাদ না, রাত্রেবেলা এটা হিট করবে। তবে এটা আমাদের দিকে ধেয়ে আসছে এবং এই ব্যাপারে আমরা কালকের থেকে যে প্রস্তুতি নিয়েছি এই প্রস্তুতি আমাদের অব্যাহত রাখতে হবে এবং সম্ভবত আর 2-3 ঘন্টার মধ্যে এটা হয়তো ডেঞ্জারাস সিগন্যালে চলে যেতে পারে। সুতরাং আমি সমস্ত দেশবাসীকে আহ্বান জানাবো যে আপনারা বর্তমানে যে পরিস্থিতি একটু ভালো দেখে কোনো রকমে আমাদের বসে থাকার বা শৈথিল্য দেখার সুযোগ নাই। এটা আমাদের এটা দ্রুতবেগেই চলে আসবে, হয়তো একটু এটার স্পিড, আগমনের স্পিড একটু কম থাকায় আমরা সময় মতো এখনও এটা আসে নাই। তবে এটা যে আসবে এতে কোনো সন্দেহ নাই। আমি সমস্ত দেশবাসী আহ্বান জানাবো যে আপনারা নিরাপদ আশ্রয় থাকেন এবং সাগরে সমস্ত জেলে, ট্রলার এবং যে সমস্ত আমাদের জলযান, সামরিক বেসামরিক, তাদেরকে অবশ্যই নিরাপদে থাকতে হবে। কারণ আমরা আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটা মহাবিপদ সংকেতের মধ্যে এটা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন ধরেন আমাদের কেন্দ্রে বর্তমানে 90 কিলোমিটার পর্যন্ত আছে, আর এটা বৃদ্ধি আবার যখন আসবে তখন 110 থেকে 30 কিলোমিটার এইভাবে তার তখন এটা হওয়ার সম্ভাবনা আছে। পুরো অংশটাই কি বাংলাদেশের উপরে যাচ্ছে সুন্দরবন? হ্যাঁ, এটা একদম সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এরিয়াতেই এটা কম বেশি আঘাত এটা এফেক্টেড হবে। তবে এটা আমাদের বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, বরগুনা, ভোলা এইটাকে আমরা মূল টার্গেট। তবে এটা যেহেতু এটার সাথে বিপুল বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই জন্য আমরা মনে করি আমাদের একদম কক্সবাজার থেকে সাতক্ষীরা পুরো এলাকাটাই কম বেশি এফেক্টেড হবে এবং সেখানে পাহাড় অঞ্চলে যেহেতু অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেখানে ল্যান্ডস্লাইড হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদের শহর, বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভাগুলিতে অতিবৃষ্টির কারণে আমরা ভাবতেছি প্রায় ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে শহরগুলিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা গতকাল থেকে যে প্রস্তুতির কথা বলছি, যে বিপদের কথা রয়েছে, সেই বিপদ আমাদের কাটে নাই, বঞ্চ তো আজকে দিনের বেলা সেটা আরও শক্তিশালী হয়ে সন্ধ্যার পরিবর্তে রাতের আমাদেরকে হিট করতে পারে। আমাদের প্রায় আমরা যে ক্যালকুলেশন করেছি তার ভিতরে আমাদের রাত্রে আমি 3টা পর্যন্ত কথা বলেছি, প্রায় 50% লোক নিরাপদ আশ্রয় বিভিন্ন জায়গার থেকে আসছে। যেহেতু এটা একটু স্লো, বাতাসের ইয়েটা কম প্রভাব, এই জন্য মানুষকে হয়তো পরিপূর্ণভাবে আনা যায় নাই। তবে আমি এখন অনুরোধ করব সবাইকে, যেহেতু আমাদের যে দুপুরের থেকেই এটার প্রভাব শুরু হবে, আমাদেরকে অনতিবিলম্বে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব।